জান মোহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী পাককে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা শুধু এমনি পাঠান নাই, আমার আল্লাহ তাআলা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন পৃথিবীর মানুষকে, যারা পথহারা মানুষ, যারা বিপদগামী মানুষ, তাদের সুপথ দেখানোর জন্য আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীর জমিনে যারা দুনিয়ার বুকে সর্বহারা, তাদেরকে আমার নবী পাক পৃথিবীর বুকে তাদের দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন, তাদের খাবার ব্যবস্থা করেছেন, তাদের ঈমানকে মজবুত করেছেন। এ তো পৃথিবীর ব্যাপারে গেল। পৃথিবীতে দুনিয়াতে মানুষ কতদিন বাঁচবে, এই বাঁচার একটা লিমিট রয়েছে। কেউ আপনার 100 বছর বাঁচবে, কেউ 200 বছর বাঁচবে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা 1000 বছর ধরে আমার নবী আদম সফিউল্লাহকে রেখেছিলেন, তবু আমার আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন। আমার আল্লাহ তাআলা দ্বিতীয় নবীকে, যার নাম নূহ আলাইহিস সালাম, আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াল ফাসাদাতিন ইল্লা 50 আমান। আল্লাহ বললেন নবী নূহ, তোমাকে আমি আল্লাহ 950 বছর বয়স দিয়েছি। আমার আল্লাহ 950 বছর বয়স দিয়ে তবু আমার আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে পৃথিবীর জমিনে। এমন করে পৃথিবীতে যারা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, নবী ছিলেন, আল্লাহ তাদের কারো 1000, কাউকে 950, কাউকে 500 বছর, কাউকে 700 বছর, কাউকে আপনার 100 বছর, কাউকে শুধু 63 বছর আমার আল্লাহ জিন্দেগি দিয়েছে। যারা আপনার যারা অমানুষ ছিল, যারা পৃথিবীতে আল্লাহকে জানেনি, নবীকে চিনেনি, যারা আল্লাহর কথা শোনেনি, যারা নবীর কথা কর্ণপাত করেনি, আমার আল্লাহ তাদেরও বয়স কম দেননি। আমার আল্লাহ কাউকে 100 দিয়েছে, কাউকে 700 দিয়েছে। এমন করে আমার আল্লাহ ফেরাউনকে 1700 বছর বয়স দিল। আমার আল্লাহ তাআলা বললেন এত বয়স দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে একদিন ডেকে নিয়েছি, তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি। আমার নবী বলেছেন ও পৃথিবীর জমিনের মানুষ, 1000 বয়স পাক না কেন, 5000 পাক না কেন, ওই মানুষটাকে একদিন যেতে হবে। আর যাওয়ার পরে তার বয়সের লিমিট থাকবে না, তার বয়সের নির্ধারণ থাকবে না। কোটি কোটি বছর তাকে থাকতে হবে। যেইখানে কোটি কোটি বছর থাকতে হবে, যেইখানে সারা জীবন থাকতে হবে, ওই জায়গাটাকে মজবুত করা লাগবে, ওই জায়গাটাকে সুন্দর বানানো লাগবে, ওই জায়গাটাকে সুন্দর করা লাগবে। আমার নবী ওই জায়গাটাকে সুন্দর বানানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে ধারায় বিশ্ব জগতে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মক্কাতুল মুকাররমাতে। আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ তাআলার নবীকে আমার আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমার আল্লাহ তাআলা তা কোরআনে বলেছে। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন হাবিব, আপনার সম্মানকে আমি আল্লাহ সর্বঊর্ধ্বে বানিয়েছি। জোরে বল। আল্লাহ বলছেন হাবিব আপনার সম্মান সর্বঊর্ধ্বে বানিয়েছি। শুধু কোরআন বলবে কেন, অন্য ধর্মের ধর্মগ্রন্থ সেও বলেছে। আপনাদের এলাকায় হিন্দু অনেক আছে, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদের 4টা খণ্ড, তার মধ্যে যজুর্বেদে বলছে যে নবী পাকের সম্মান কত দেওয়া হয়েছে। বলা হয়েছে মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা খাতামান নবিয়্যিন করেছে, শেষ নবী করেছে। কোরআনে বলল খাতামান নবিয়্যিন, সংস্কৃত ভাষায় বলল ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। আমার আল্লাহ তাআলা শেষ সময়কালে শেষ প্রফেটকে, শেষ কলির কলকি অবতারকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যার নাম হবে মুহাম্মদ, যাকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছে, যাকে সম্মান দিয়েছে। ও মুসলমানেরা, শুধু আমার কালাম কোরআন বলেনি, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ এই বেদের মধ্যে বলা হলো, এমন করে কলকি পুরাণে বলা হলো সম্বলে বিষ্ণু যশা আছে গৃহ পদ্রা ভবা মহাম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যম। যারা বলো
সংস্কৃত ভাষায় বলছে যে আমার আল্লাহ পাক আমার নবীকে সুম্বুল শহরে পাঠিয়েছিলেন। সুম্বুল মানে হচ্ছে মক্কাতুল মুকাররমা, শান্তিপূর্ণ শহরে পাঠিয়েছিলেন। আর কার মাধ্যমে পাঠিয়েছিলেন সেটাও আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মনীষী মনু তিনি বলেছেন, ও নমস্তে নমা নমঃ সম্বল বিষ্ণু যশা শিগৃহ পদ্রা ভবামহম সমতং বিষ্ণু যশা গর্ভমদবশ্যমা। আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বর্ষং মিসাসরালি সমেসন্দরে ইতি খাত শিষ্য শাখা সমান্বিত। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা এমন করে মনীষী মনু সারা জগতের মানব কি সেও বলেছে, দুনিয়ার মানুষে যদি তোমরা কাউকে একটা ফলোয়ার বানাতে চাও, যদি কাউকে আইডোলজি বানতে চাও, তাহলে অন্য কাউকে আইডোলজি মানলে কাম হবে না। তিনি বললেন গুরু নানককে মেনে তোমার কাম হবে না। এমন করে শ্রী চৈতন্য দেবকে আইডোলজি যদি মনে করো তবেও তোমার কাম হবে না। দুনিয়ার বুকের মানুষ শোনো, তুমি যদি এমন করে পৃথিবীর জমিনে শ্রী চৈতন্য দেবকে আইডোলজি মনে করো তবেও তোমার কাম হবে না। পৃথিবীর জমিনে যত ধর্মগ্রহণ গুরু এসেছে সে আপনার বোধ হতে পারে, বুদ্ধ দেব হতে পারে, বুদ্ধ চৈন হতে পারে। এমন করে পৃথিবীর জমিনে যত রকমের বাবা এসেছে, সব বাবা যে হোক না কেন, এই দুনিয়ার বুকে যত মহামানব এসেছি এগুলোর মধ্যে কেউ আপনার গ্যালিলিও হতে পারে, কেউ আইনস্টাইন হতে পারে, কেউ এমন করে অ্যারিস্টটল হতে পারে, কেউ আপনার ইবনুল হাইসাম হতে পারে। পৃথিবীর জমিনে এদেরকে আইডিওলজি মানলে তোমার কাম হবে না। কেউ আবার এমন করে ভারতের রত্ন, ভারতের মিসাইল ম্যান, যে আপনার এমন করে তামিলনাড়ু রাজ্যে মহীশূরের মাটিতে জৈনুল আবিদিনের পৃষ্ঠদেশ হতে, যিনি আসিয়ার উদার হতে পৃথিবীর জমিনে এসেছিলেন, যিনার নাম এপিজে আব্দুল কালাম, ইনাকেও যদি আইডিওলজি মানো তবে তুমি কামিয়াব হতে পারবে না। পৃথিবীর জমিনের মানবী কাকে তুমি আইডিওলজি মানবে, কাকে তুমি মানবে? শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা যদি বলি, এখনো মুসলমান ভাই বলবে, আমার হিন্দু ভাই বলতে পারে, আমার এমন করে খ্রিস্টান ভাই বলতে পারে, এমন করে ইহুদি বলতে পারে, এমন করে জৈন বলতে পারে, এমন করে মাজুসি বলতে পারে, এমন করে বৌদ্ধ ধর্মের মানুষ বলতে পারে, তারা তোমাদের কথা মানবো কেন? তোমাদের আল্লাহর কথা শুনবো কেন? আমি বলবো দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহর কথা শুনবে না, আমার আল্লাহর কথা পরে শোনো। তোমাদের ধর্মগ্রন্থগুলো একটু অধ্যয়ন করো, তোমাদের ধর্মগুরুর কথা একটু শোনো। তোমাদের ধর্মগুরুরা তারা কি বলেছে এদিকে যদি লক্ষ্য করো, তোমাদের ধর্মগুরুকে যদি আইডিওলজি মনে করো তাহলে আমার নবীকে করা লাগবে। কারণ তোমাদের ধর্মগুরুর নাম হলো মনীষী মনু। এই মনীষী মনু তিনার আপনার লিখিত কিতাব, তিনি হচ্ছেন মহা আপনার গুরু। সারা সনাতনী যত দুনিয়াতে সনাতনী আছে, সনাতনী কাদের বলা হয়? যারা আমরা বলতে চাই আমরা হিন্দু, আসলে হিন্দু বলে কোনো আপনার ধর্ম নেই। ওই ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের যিনি প্রবর্তক, সনাতন ধর্মের যিনি নেতা, তিনি বললেন দুনিয়ার মানুষের শোনো, যদি আইডিওলজি কাউকে মানতে চাও, ওই মানুষটা দুনিয়ার অন্য কেউ হবে না, ওই মানুষটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও আমার বাবুজিরা, ও আমার সোনার চাঁদ, ও আমার বাবজি, আমার মা খালা, শুনে যান, রাত্রিবেলা আমার নবীকে আইডিওলজি কারা মেনেছিল? যারা আমার নবীকে আইডিওলজি মানবে তারা ইহ জগতে কামিয়াব হবে, পর জগতে তাদের জন্য আমার আল্লাহ উন্নত মাকাম রাখবে। আমার নবী পাক 622 খ্রিস্টাব্দে, নবী আমার 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে আমার নবী যখন মদিনাতুল মানওয়ারায় চলে গেলেন, মদিনাতে যখন নবী পাক চলে গেলেন, নবীকে মাননেওয়ালা তারা এক এক করে পাড়ি দিয়ে মদিনাতে আপনার পাড়ি জমাতে লাগলেন। এই মক্কাতুল মুকাররমাতে একটা যুবক ছিল, এই যুবকটার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বলল, ও দুনিয়ার বুকের মানুষ
শোনো, আমি আবু জেহেলকে আইডোলজি মানি না, আমি আবু সুফিয়ানকে আইডোলজি মনে করি না, আমি উতবাকে আইডোলজি মনে করি না, আমি ওয়ালিদ বিন মুগীরাকে আইডোলজি মনে করি না, আমি সাইবাকে আইডোলজি মনে করি না। এমন করে পৃথিবীর জমিনে বর্তমানে যারা এখন আছে এদের আমি কাউকে আইডোলজি মনে করি না। ইতিপূর্বে যারা চলে গেছে আমি তাদেরকেও আইডোলজি মনে করি না। এই আব্দুল উজ্জা লোকটা, যার নাম হলো আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা মানে আপনাদের জানা আছে নাকি? আব্দুল উজ্জা মানে জানা আছে আপনাদের? জানা নেই। আব্দুল উজ্জা, আব্দুল মানে হলো বান্দা, আর উজ্জা হলো সেই জামানার একটা প্রতিমা পুজো, যেমন এখন আছে কালী, দুর্গা, সরস্বতী, আরো ইত্যাদি যেগুলো আছে, ওই রকম করে ওই সময়কার পূজাগুলোর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হাবাল, এগুলো নাম ছিল। এর মধ্যে হচ্ছে একটা উজ্জা। আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, মানে সেই প্রতিমার বান্দা। কেউ যদি কোনো প্রতিমার বান্দা হয় তাহলে আল্লাহর জান্নাত পাবে। জোরে বলুন পাবে। আল্লাহর সঙ্গে কেউ যদি কোনো বিষয়ে শরীক স্থাপন করে কোনোদিন সে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলেছেন আশিরকু যুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ তার নাম হচ্ছে শিরক। শিরক করলে কি জান্নাত যাবে না। এই ছেলেটা তার নাম হলো আব্দুল উজ্জা, তাহলে নামের সঙ্গে শিরক রয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বিশ্ব রাসূল যখন 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে পাড়ি দিয়ে দিলেন, নবী পাককে মাননেওয়ালা যারা ছিল, নবী পাককে যারা ফলো করত, ফলোয়ার যারা ছিল, তারা এক এক করে মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 420 কিলোমিটারের রাস্তা কেউ ঘোড়াতে চেপে গেল, কেউ উটের পিষ্টে চেপে গেল, কেউ গাধার পিষ্টে চেপে গেল, কেউ পায়ে হেঁটে হেঁটে আপনার অক্লান্ত পরিশ্রম করে সুদূর মদিনাতুল মুনাওয়ারায় পাড়ি দিল। ও মুসলমানেরা রে, এই আব্দুল উজ্জা লোকটা, এই ছেলেটা মাত্র 18 বছরের যুবক, 18 বছরের যুবক ছেলেটা আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে তার পিতাকে শৈশবকালে উঠিয়ে নিয়েছে। আমার আল্লাহ শৈশবকালে তার আল্লাহ পৃথিবী থেকে পিতাকে উঠিয়ে নিয়েছে। পৃথিবীর জমিনে যার পিতা নেই, পৃথিবী থেকে যে ছেলেটার বাবা মারা যায়, ওই ছেলেটাকে আমরা ইয়াতীম বলে থাকি নাকি? আমরা ইয়াতীম বলি কিনা? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন তোমরা ইয়াতীমের মাল খাবে না, ইয়াদুল ইয়াতীম। আমার আল্লাহ ইয়াতীমের কথা বলেছি, শুধু আমার আল্লাহ বলেনি, আমার নবীও বলেছে ও পৃথিবীর জমিনের মানব, তোমরা ইয়াতীমের মাল ভক্ষণ করবে না, ইয়াতীমকে কষ্ট দেবে না, ইয়াতীমের সম্পদ নিয়ে নেবে না, ইয়াতীমকে তোমরা ভালোবাসা দেবে, ইয়াতীমকে মহব্বত করবে। ইয়াতীমকে যদি কিছু না দিতেও পারো, আমার নবী বললেন যদি তুমি মাথায় একটু হাত বুলিয়ে দাও, তার মাথায় যতগুলো চুল থাকবে প্রতিটা চুলের বিনিময়ে আমার আল্লাহ তোমার নামায়ে আমালে আল্লাহ নেকি লিখে দেবে। জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমকে ফলো করেছিলেন, যিনি ফলোয়ার মেনেছিলেন তিনি এই আব্দুল উজ্জা যা নবী পাককে আইডোলজি মনে করেছিলেন। তাই তো যখন নবী চলে গেল, নবীকে আর মক্কায় দেখে যায় না। কোন মানুষ আপনি যদি এখন লক্ষ্যপাত করেন, কোন ফুলের বাগানে যান, যদি আপনি এমন করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে আপনার একখানা সুন্দর গার্ডেন আছে যেটাকে মতিঝিল পার্ক বলা হয়, এই মতিঝিল পার্কে যদি ঢুকে যান দেখবেন গোলাপ ফুল কত সুন্দর ফুটে আছে, করবি ফুল কত সুন্দর ফুটে আছে, টগর ফুল কত সুন্দর ফুটে আছে, জবা ফুল কত সুন্দর ফুটে আছে। প্রজাপতি গুলো অন্য কোথাও যায় না, অন্য কোথাও বসে না, প্রজাপতি গুলো ফুলের উপরে গিয়ে বসে, মৌমাছি গুলো ফুলের উপরে গিয়ে বসে। ও মুসলমান, সে ফুলের পরে কেন বসে? ফুলকে কেন ভালোবাসলো আপনার কি জানা আছে? ও মুসলমান শোনো, এই বাগানে তো অন্য অনেক গাছ রয়েছে, ঝাউ গাছের উপরে যাই না, আপনার এমন করে পাতাবাহারের উপরে যাই না, এমন করে দেবদার গাছের উপরে যাই না, ফুলের উপরে ছুটে ছুটে যায়, ফুলের সুগন্ধে মনটাকে ভরিয়ে নেয়, ফুলের সুগন্ধে মনটাকে ভরিয়ে নেয়, আর ফুলের মধু খেয়ে জীবনকে আপনার ধারণ করতে থাকে। যে মধু খেলে ওই
মৌমাছি শুধু নয়, ওই মৌমাছি নিজে খাবার ওই ফুলের রস শোষণ করে ওটাকে আবার মধু তৈরি করে আপনাকে আমাকে উপহার দিল। সেই মধুটা আপনি আমি যদি পান করি, আমার নবী বিশ্ব রাসূল বলেছেন, দয়ার নবী দয়ার হাবিব বলেছেন, পৃথিবীর জমিনে কোন মুসলমান কোন মুসলিম পৃথিবীর কোন মানুষ, সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ যেই হোক না কেন, দুনিয়ার কোন মানুষ যদি মধুকে দৈনিক সেবন করতে থাকে, দৈনিক যদি পান করতে থাকে, আল্লাহর নবী বললেন ঢেলে ঢেলে খাবে না, তুমি এমন করে পানির মতো পান করবে না। আল্লাহর নবী বললেন যখন তোমরা শুতে যাবে, রাত্রি বেলা হবে, তখন তোমরা হাতের তালুতে ঢেলে নিয়ে চেটে চেটে পান করবে। আল্লাহ রাসূল চেটে চেটে পান করতে বললেন কেন? চাটার মধ্যে গুরুত্ব আছে কি? ও মুসলমানেরা, আল্লাহ রাসূল বললেন মধু যদি পান করো, তোমার শরীরের 99 খানা অসুখকে আমার আল্লাহ পাক ভালো করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 99টা অসুখ ভালো করে দেবে। আর আপনি চেটে চেটে কেন খাবার খাবেন? আমার নবী তো মহাবৈজ্ঞানিক, তুমি তো গ্যালিলিওকে কেন ফলো করবে? তুমি আইনস্টাইনকে কেন ফলো করবে? তুমি কেন ইবনুল হাইসামকে আইডিওলজি মনে করবে? কেমন করে মিস্টার ডারউইনকে কেন আইডিওলজি মনে করবে? এরা তো যা বলেছি এদের মধ্যে পরিবর্তন ঘটেছে, এদের কথার মধ্যে কত রকমের পরিবর্তন ঘটেছে, কিন্তু আমার নবী যা বলেছে কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন ঘটবে না। পৃথিবীর বিজ্ঞানীরা তারা প্রতি রিসার্চ চালিয়ে যাচ্ছে, তারা গবেষণা চালিয়ে যাচ্ছে, নবীর কথাগুলো তারা গবেষণা করে করে পৃথিবীর জমিনে অনেক বৈজ্ঞানিক তারা মুসলমান হয়ে গেছে। আপনি বলতে পারেন মাওলানা মনিরুল ইসলাম চতুর্বেদী, আপনাকে ডকুমেন্টস দিতে হবে। কেউ বলতে পারে হোয়াট ইজ দা ডকুমেন্ট? ইয়া মনিরুল ইসলাম তাহসিনী, এ মনিরুল ইসলাম তাহসিনী, এমন প্রমাণ তুমি কি দিতে পারো? বলে হাজারো প্রমাণ দিতে পারি, তবে কয়েকটা শুনে নিন। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক যার নাম হলো নীল আর্মস্ট্রং, যিনি পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মাটি থেকে, আমেরিকার ধরতি থেকে, বর্তমানে সুপ্রিম পাওয়ার আমেরিকাকে বলা হয়, এই আমেরিকার মাটি থেকে যিনি আপনার ঊর্ধ্বগমন করেছিলেন, নাসা বৈজ্ঞানিকদের সাজেশন নিয়ে যিনি ঊর্ধ্বগমন করেছিলেন, শব্দ আপনার প্রথম আসমানের নিচে যে আপনার চন্দ্রটা রয়েছে, যে চন্দ্র পৃথিবীকে আলো দেয়, যে চন্দ্র পৃথিবীকে আলো ছড়ায়, এই চন্দ্র ভ্রমণ করতে গিয়েছিল। এই চন্দ্র ভ্রমণ করতে গিয়ে তিনি পৃথিবীর জমিনে ঘুরে আসলেন। ঘুরে আসার পরে মনের মধ্যে কৌতূহল জাগলো, মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো। বলল একবার মিশরে ঘুরতে যাব, মিশরের পিরামিড দেখব, মিশরটা সুন্দর দেশ, মিশরটা রাজাদের দেশ, মিশরটা বাদশাদের দেশ, এই দেশটা একটু ভ্রমণ করতে যাব। এমন করে মিশরে ভ্রমণ করতে গেলেন। একটা ড্রাইভার ট্যাক্সি চালকের আপনার ট্যাক্সিতে বসে আছেন। এমন সময় মিশরে পাড়ি দিতে দিতে আপনার মাগরিবের সময় হয়ে গেছে। মিশরের মাটিতে আজান পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয় কিনা? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমরা বলি না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথাটা যখন তার কর্ণকুহরে পৌঁছে গেল, এই ড্রাইভারকে বলে, ড্রাইভার স্টপ স্টপ স্টপ, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। ড্রাইভার বলল, ওগো পথের প্রতীক কেন দাঁড়িয়ে যাব? মাঝ রাস্তায় দাঁড়াতে বলেন কেন? তিনি বললেন নীল আর্মস্ট্রং। ড্রাইভার জানে না ইনি হলেন বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক। নীল আর্মস্ট্রং বলল দাঁড়িয়ে যাও। ড্রাইভার বলে পথের প্রতীক দাঁড়াবো কেন? বলে আমার প্রয়োজন আছে, দাঁড়াও। ড্রাইভার দাঁড়িয়ে গেল। ড্রাইভার মুসলমান ছিল, মিশরের মাটির আপনার বাসিন্দা ছিলেন, ওই মিশরের মাটির মানুষ। তিনি বললেন, ও পথের প্রতীক, তুমি কি বলতে চাও বলো? নীল আর্মস্ট্রং বলল, ওই যে আজানটা ভেসে আসে, ওই শব্দটা ভেসে আসে, ওটা কিসের শব্দ বলা যাবে? উনি মুসলমান ছিলেন। বললেন ওটা হলো আমাদের নামাজের সময় হওয়ার পূর্বে, নামাজের সময় হওয়ার পরে আমার আল্লাহ পাকের দিকে ডাকার জন্য, মসজিদে আহ্বান করার জন্য, খোদার ইবাদত করার জন্য ওই একজন মানুষ মুয়াজ্জিন
তারে বলা হয়। ওই মুয়াজ্জিন আহ্বান করে, বলে আহ্বানে এটা কি বলা হলো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরো মজমা হবে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা, ও আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নীল আর্মস্ট্রং বলল, ওগো ড্রাইভার, ওগো গাড়ি চালক, একটু বলে দাও এই কথাটার অর্থ কি? বলল এই কথাটার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সঙ্গে সঙ্গে লোকটা বলল, ওই আপনার প্যাসেঞ্জার বলল, ড্রাইভার গো, তোমার পয়সা তুমি নিয়ে নাও, আমি এখানেই নেমে যেতে চাই। তিনি বললেন, আপনি বলেছিলেন এখানে তো নামবো না, আপনি যে স্টেশনে বলেছিলেন এখনো স্টেশন তো আসে নাই, আপনি এখানে কেন নেমে যেতে চান? বলে আমি এখান থেকে আর বেশি দূরে যেতে চাই না, বলে আমি এখানে নেমে যেতে চাই, পয়সাটা নিয়ে নাও। পয়সাটা দিয়ে বলল, ওগো ড্রাইভার একটা কথা বলো, ওই যে যেখান থেকে আওয়াজটা এলো ওই মসজিদটা কত দূরে একটু বলা যাবে? ড্রাইভার বলল, পথের প্রতি ওই মসজিদটা এই যে সামান্য একটু দূরে, ওখানে চলে গেলেই পাওয়া যাবে। ওই লোকটা আপনার ওখানে চলে গেল। মানুষ তো তারা জানে না, মিশরের মানুষ তারা এখনো জানে না ইনি কে। নীল আর্মস্ট্রং বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনি আপনার মসজিদে চলে গেলেন। যাবার পরে মুয়াজ্জিনের সঙ্গে কথা বললেন, মুয়াজ্জিন ইমামের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিলেন। এক এক করে আলোচনা বেড়ে গেল। ইমামের ঝুলিতে যতটা ছিল ততটা বলে কমপ্লিট করলো। তিনি তো সাধারণ মানুষ ছিলেন না, তিনার জ্ঞানের গভীরতা অনেক ছিল, কারণ তিনি বৈজ্ঞানিক মানুষ ছিলেন। যখন তিনার সব প্রশ্নের উত্তর হলো না, মিশরে একটা বিশ্ববিদ্যালয় আছে যার নাম হলো আল আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয়, এর নাম হলো আল আজহার বিশ্ববিদ্যালয়। মুসলমানদের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, যার নাম হলো আল আজহার। আল আজহার বিশ্ববিদ্যালয়, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে তখনকার সময়কালে যিনি আপনার প্রিন্সিপাল ছিলেন, তিনার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনারও গভীর জ্ঞান ছিল, তিনারও জ্ঞানের পরিধি মাপ করা যে কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না। তার সঙ্গে কথোপকথন শুরু হলো, ইসলাম নিয়ে জানতে শুরু করলেন, নবীকে নিয়ে জানতে শুরু করলেন। জেনে জেনে যখন সবগুলো খাপে খাপে মিলে গেল, যখন মনটা ভরে গেল, তখন বলছে, ও মাওলানা, ওগো হযরত, আর দেরি করা যাবে না, পড়িয়ে দিন ওই মহামন্ত্র কালেমা, আর পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর বান্দা বলেছিলেন, ও নীল আর্মস্ট্রং, তুমি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, আমেরিকার তুমি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, তুমি খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছো, তুমি আজ নভোচারী, তুমি আসমানে গিয়েছো, চন্দ্র ভ্রমণ করেছো, তুমি কিসের জন্য এমন করে কালেমা পড়তে চাও? তিনি সেই দিন বলেছিলেন, ও মিশরবাসী, তোমরাও সাক্ষী থাকো, আমি যখন চন্দ্রে ভ্রমণ করতে গিয়েছিলাম, চন্দ্রে যখন পরীক্ষা করতেছিলাম, চন্দ্র পরীক্ষা করতে করতে আমার কান এই আওয়াজটাই শুনেছিল, কেউ যেন বলতেছিল যে চন্দ্রে জনশূন্য, যেখানে মানুষ নেই, গরু নেই, ছাগল নেই, ভেড়া নেই, কোন আপনার জনবস্তি নেই, সেইখানে যেন আওয়াজ ভেসে আসলো। আমার কর্ণকুহরে আওয়াজটা শুনেছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও চ্যান্সেলর, আর দেরি করা যাবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে নবীজির কথা ওই আসমানের উপরে চলে, যে নবীর কথা আসমানের উপরে বাজে, ওই নবী পাক হলেন শেষ নবী। তাকে আমি ফলোয়ার মনে করব, তাকে আমি আইডোলজি মানতে চাই, দ্বিতীয় কাউকে আমি আইডোলজি মানতে চাই না। এই বলে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয় রে মুসলমান, ভারতের একজন মহিলা, তিনি
নভোচারী ছিলেন, পাঞ্জাবে যার বাড়ি, আপনার সঙ্গীতা উইলিয়াম তার নাম। এত বড় একজন মহিলা যিনি নভোচারী হয়ে তিনিও আমার আল্লাহ পাক রব্বে কায়নাত দৃশ্য দর্শন করে ওই চন্দ্র ভ্রমণ করতে গিয়ে চন্দ্রে আমার নবী পাকের নমুনা দেখে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কুদরত দেখে চন্দ্রে যখন গিয়েছিলেন তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানব, যখন আমি চন্দ্রে গেলাম নিচের দিকে তাকিয়ে দেখলাম সাগর ছাড়া কিছু দেখা যায় না, সাগর ছাড়া কিছু মনে হয় না। কারণ আপনিও যদি প্লেনে চাপে, প্লেনে যখন উঠবেন দেখবেন প্লেন যখন আপনার 20,000 ফুট বা 25,000 ফুট উপরে চলে যাবে, যখন 30,000 ফুট উপরে যাবে, আপনি আপনার এই এলাকায় তাকিয়ে দেখবেন আপনার বর্ডার এলাকার কোনো কিছু দেখা যাবে না, মনে হবে পুরোটা জল ছাড়া কিছুই নাই, শুনলে জল ছাড়া কিছু বোঝা যাবে না। ও দুনিয়ার বুকের মানুষ, সেই দিন তিনি বলেছিলেন, আমি ওই আসমানে যাওয়ার পরে, চন্দ্রে যাবার পরে চন্দ্র থেকে আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম, চন্দ্র থেকে কোনো কিছু দেখা যায় না, পুরো যেন পৃথিবীটা কুয়াশায় ভরা, সারা পৃথিবীটা যেন শিশির দিয়ে ঢাকা, সারা পৃথিবীটা যেন জলময় জলময়, জল ছাড়া কিছু মনে হয় না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম দিয়ে বলি, আমি চন্দ্র গিয়ে দেখলাম দুটো লাইট দেখতে পেলাম, দুটো লাইট আমার নজরে আসলো। একটা লাইট যেন ওই মক্কাতুল মুকাররমাতে আপনার কাবা ঘরের দিকে যেন লাইটটা যাচ্ছে, ঠিক যেন কাবা শরীফের দিকে ছোটাটা যাচ্ছে, ওই লাইটটা কাবা শরীফের উপরে পড়তেছে। আর আরেকটা লাইট দেখলাম ওই মদিনাতুল মুনাওয়ারায় গুম্বাদে খাজরার উপরে লাইটটা পড়তেছে। তিনি বলতেছেন যে আসমানের উপর থেকে, চন্দ্র থেকে পৃথিবীর কোনো কিছু দেখা যায় না, সেখান থেকে যদি কাবা দর্শন করা যায়, সেখান থেকে যদি রাসূলুল্লাহ রওজা দেখা যায়, ওই কাবা এবং ওই রওজা পাকে যিনি আছেন ইনি ছাড়া পৃথিবীর সত্যবাদী আর কেউ হতে পারে না। ও মুসলমানেরা রে, এই জন্য যুগে যুগে শুধু এখন ইনি তো বৈজ্ঞানিক, নিজের ক্ষমতার বলে তিনি রিসার্চ গবেষণা করে তিনি মুসলমান হয়ে গেলেন, কিন্তু আব্দুল উজ্জা তিনি বিজ্ঞানী ছিলেন না, কোনো আপনার লজিক ম্যান ছিলেন না, তিনি সাহিত্যিক ছিলেন না, তিনি আপনার এমন করে কোনো আইডিওলজি, কোনো আপনার এমন করে বিখ্যাত ব্যক্তি ছিলেন না, কোনো আলিম ছিলেন না, জ্যোতিষীবিদ ছিলেন না, কোনো কিছুই ছিলেন না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনার দিলের মধ্যে নবীজির ভালোবাসা ছিল। তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি কাউকে আইডিওলজি মনে করি না, আমি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আইডিওলজি মনে করি। আমার নবী তিনার জামানায়, আমার নবী পাকের সময়কালে, আমার রাসূলুল্লাহ হায়াতে যখন দুনিয়ায় ছিলেন, সেই সময়কালে আব্দুল উজ্জা বলল, আমি আর মক্কা নগরে থাকবো না, মদিনায় পাড়ি দিয়ে দেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত, আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের বাচ্চা কালে অনেকের বাবাকে নিয়েছে, অনেকের মাকে নিয়েছে, নিয়েছে কি নাইনি? এই পৃথিবীতে এরকম মানুষ আছে না, বাচ্চার বয়স মাত্র 6, বাচ্চার বয়স হলো 6 মাস, বা বাচ্চা সবে মাত্র ভূমিষ্ঠ হলো আর পিতা চলে গেল, এরকম হয় না? সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হলো আর মা ইন্তেকাল করলো, এরকম হয় কি হয় না? হয়। ওই ছেলেটা আব্দুল উজ্জা শৈশবকালে যখন তার 6-7 বছর বয়স, 6-7 বয়স যখন, তখন তার পিতা দুনিয়া থেকে চলে গিয়েছিল, মারা গিয়েছিল। তো ওনার লালন পালন এটা চাচার কাছে হয়েছিল, চাচা লালন পালন করেছিল, মা বেধবা, তিনি সেই রকম ভাবে ছেলেকে যত্ন নিতে পারতেন না, চাচা যতক্ষণ কোনো কিছু দিত ততক্ষণ সে পেত। এই রকম করে চাচার কাছে বড় হলো, 18 বছর বয়স হলো, সব বুঝে গেল। এখন নবীর প্রেমে পাগল, নবী চলে গেছেন, মক্কাতে থাকতে নবীকে বারবার করে একবার দেখতেন, আর যখনই নবীকে দেখতেন মনটা ভরে যেত। এখন মক্কাতে তো নবী নেই, কিভাবে মনকে ভরাবে, কি করে মনে শান্তি পাবে, কি করে তৃপ্তি আসবে? ওই মানুষটা
আর নিজকে কন্ট্রোল করতে পারলো না। দেখবেন বর্তমান সময়কালে কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে, প্রেম করে, এখনকার প্রেম তো নয়, প্রেম নয় গেম, বুঝছেন, যে মনে হয় গেম, বুঝছেন কিনা, আসলে প্রেম নয় গেম। আসলে প্রেম মানে মিলন এটা নয়। প্রেম মানে হচ্ছে অন্তর থেকে অন্তর দিয়ে কাউকে ভালোবাসা, তার জন্য জীবন দেওয়া, নাকি? সে যদি খারাপ পথে থাকে তাকে সুপথে নিয়ে আসা, সে যদি নেশাখোর হয় তাকে নামাজি বানানো, এটা হলো প্রেম। কিন্তু তা নয়, এখন প্রেম মানে হচ্ছে গেম, মানে জলসাই এসেছে প্রেম, প্রেমিকা এসেছে, প্রেমিকও এসেছে, বলে চলো বাসতলায় গেম মেরে দিই, নাকি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওয়া আজাল মুহতারাম, আমার নবীকে প্রেম করেছিল আব্দুল উজ্জা। আর প্রেম যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেম যতক্ষণ না করবেন মুমিন হবেন না। আপনি বললেন প্রেমের কথা, আবার কোরআন হাদিস আছে নাকি? বলে আমার রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড, অধ্যায়টার নাম কিতাবুল ঈমান, ঈমানের আলোচ্য বিষয়। এই অধ্যায়ে হাদিসখানে এসেছে, আমার নবী বলছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না, তোমাদের মধ্যে কেউ মুত্তাকি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বাবার চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, এক কথায় সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি প্রেম না করবে, আমাকে বেশি ভালো না বাসবে, কতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। জোরে বলো। আর আল্লাহ পাক বলেছেন, প্রেম যদি করো তাহলে তোমাদের পুরস্কার কি হবে? নবী বললেন, প্রেম আমায় না করলে মুমিন হবে না। আর আল্লাহ বলছেন, আমাকে প্রেম না করলে তোমাদের কি পাবে না, তোমরা কি পাবে না, তোমাদের লস কি হবে? আর তোমরা যদি আমাকে প্রেম করো তোমাদের লাভ কি হবে? আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, যদি তোমরা আমার আল্লাহ পাকের নবীকে পেতে চাও, রাসূলুল্লাহকে যদি পেতে, যদি আল্লাহকে যদি পেতে চাও, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি করতে চাও, তাহলে নবীজির ইত্তেবা করো, নবীকে তুমি ফলো করো, নবীকে ফলোয়ার করে নাও, নবীকে আইডোলজি মেনে নাও। আর যদি এটা করে নাও তাহলে আমার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছে, ইউহিব্বুকুমুল্লাহ, তোমার ভালোবাসা আল্লাহর সঙ্গে হয়ে যাবে, তোমার প্রেম আল্লাহর সঙ্গে হয়ে যাবে। আর তোমার প্রেম যদি আল্লাহর সঙ্গে হয়, আমি আল্লাহ তোমার উপহার কি দেব? আল্লাহ বলছে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। একটু হাত উঠিয়ে বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহকে ভালোবাসলে কি হবে? সব গুনাহ মাফ হয়ে যাবে। আর গুনাহ মাফ হলে সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন। লাভ হলো না লস হলো? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আব্দুল উজ্জা কি করলো? ও মুসলমানেরা, আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা, ওগো আমার চাচা, একটা কথা বলতে চাই। চাচা বলতেছে, ভাতিজা বলো কোন কথা বলতে চাও? চাচা বলে, ভাতিজা কোন কথা বলতে চাও রে ভাতিজা? ভাতিজা বলতেছেন, চাচা এমন একটা কথা বলবো যাতে টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু তোমার স্বীকৃতি দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বলল, ভাতিজা বলো তুমি কি বলতে চাও? বলে, চাচা এই মক্কাতুল মুকাররমায় যে লোকটা ছিল যাকে আল আমিন বলা হতো, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা, এই মানুষটা কেমন ছিল? লোকটা বলল, লোকটা মানুষটা ছিল বিশ্বাসী, মানুষটা ছিল ভালো। বলে, ওগো আমার চাচা, যে মানুষটা
মানুষটাকে তুমিও ভালো বলো, ওই মানুষটার কালেমা পড়ে যদি তার সঙ্গী হওয়া যায় কত না ভালো হবে। চাচার ব্রেনটা গরম হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। চাচা বলে সব পারবো, এটা মেনে নিতে পারবো না। চাচা বলল বেটা ও ভাতিজা তোমার কালেমা পড়া যাবে না। চাচা বলে বেটা রে তার কালেমা পড়ে বেধর্মী হওয়া যাবে না। চাচাকে বলল চাচা গো এখন ছেলের প্রেমও বেড়ে গেছে, ছেলের প্রেমও আপনার আপে উঠে গেছে। এখন ছেলে বলল চাচা আমি ওই নবীকে ভালোবাসতে চাই যে নবীর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য যখন বললেন, ছেলেটাকে বলল চাচা বলে ওগো ভাতিজা শোনো, তাহলে তোমাকে এই জায়গা দেওয়া হবে না, ঘর দেওয়া হবে না, বাড়ি দেওয়া হবে না, জায়গা জমি কিছুই তুমি পাবে না। আল্লাহর বান্দা বললেন চাচা আপনার দেওয়া ঘর আমি রিটার্ন করে দিলাম, আপনার দেওয়া ঘর আপনার দেওয়া জমি জায়গা সব রিটার্ন করে দিলাম, আমার কোনো কিছু লাগবে না, তবে আমি ওই ব্যক্তিকে ছাড়বো না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা আব্দুল উজ্জাকে যখন কোনো মতে চাচা নিজের কাপসারে নিয়ে আসতে পারলো না, চাচা বলল ভাতিজা তোমার পরিধানে যে পোশাকখানা আছে এই পোশাক তোমার বাবার টাকার নয়, আমি তোমাকে পোশাকটা কিনে দিয়েছি। তোমার পরনের লুঙ্গিখানা, তোমার শরীরের জামাখানা, শার্টখানা এটা আমার টাকায়, এটাও তোমায় খুলে দিতে হবে। আল্লাহর বান্দা 18 বছরের যুবক জ্ঞানী মানুষ কেমন করে নিজের লুঙ্গিটা খুলে দিতে পারে? জামাটা তো দিতে পারে কিন্তু লুঙ্গি তো দিতে পারে না। কিন্তু নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা দ্বিতীয় অপশন পেলেন না। দ্বিতীয় অপশন যখন পেলেন না তিনি বললেন আল্লাহ গো আমার নবীকে পাওয়ার জন্য আমি নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিলাম। শরীরের পোশাক খুলে, পরনের লুঙ্গি খুলে চাচাকে বলল চাচা এই যে তোমার জিনিস তুমি নিয়ে নাও, এখন তুমি আর বাধা দিতে পারবে না। আল্লাহর বান্দা দৌড়িয়ে গিয়ে মায়ের ঘরে গেলেন, মাকে ডাক দিয়ে বলতেছেন মা, যে মা জননী যে আপনার বাচ্চা শৈশব কাল থেকে নিয়ে এমন করে বড় করেছেন, যে মা আপনার প্রতিটা অঙ্গ দেখেছে, কিন্তু যখন ছেলে বড় হয়ে যায় তার আর অঙ্গ দেখা যায় না। ওই মার সম্মুখে যখন চলে গেল মা মুখটা ফিরিয়ে নিয়েছে। মা বলে বেটা এমন করুণ অবস্থা কেন? বলে মা ও আমার জননী মা এই কারণে আমার লুঙ্গি পর্যন্ত দিতে হয়েছে। কারণটা পুরো বলে দিলেন যে এই এই কারণে লুঙ্গি পর্যন্ত দিতে হয়েছে। বললেন ওগো আমার জনম দুঃখিনী মা, তুমি আমাকে বড় করেছো, সব দিয়েছো, মা বিদায় নেব, বিদায়ের পূর্ব মুহূর্তে তুমি যদি একটু আমার ইজ্জত খানা ঢাকার মতো কাপড় দিতে পারতে মা একটু বড় ভালো হয়ে যেত। মা জননী গরিব মহিলা এমন ঘরের ভিতরে গিয়ে একটাই ছেঁড়া কম্বল ছিল, এই কম্বলটাকে নিয়ে এসে দিয়ে দিলেন। আল্লাহ পাকের বান্দা আব্দুল উজ্জা দুই টুকরে বিভক্ত করলেন, একটা টুকরো পরিধানে পরে নিলেন হাঁটু পর্যন্ত কোন রকম হলো, আর একটা আপনার এমন করে গায়ের উপরে জড়িয়ে নিলেন। নামার পরে বললেন মা ও জননী মা আলবিদা মা আলবিদা। মা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। মা যদিও আপনার মুসলিমা নয়, মা আপনার অমুসলমান, আর ছেলেটাও তখনও অমুসলমান। মা জানতে পারলো আমার ছেলে মুসলমান হয়ে যাবে, তবু মায়ের ভালোবাসা মায়ের প্রেম ছেলে থেকে হারায় না। এই জন্য মা মাকে কোনোদিন দুঃখ দেবে না, মাকে কোনোদিন কষ্ট দেবে না। মাকে কষ্ট দিলে আমার নবী অখুশি হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের দিলে কখনো কষ্ট দেবে না, মাকে কেউ তোমরা কষ্ট দেবে না। মা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের রহমত। ওই মা আব্দুল উজ্জা তিনার মায়ের কাছে বিদায় নিয়ে আপনার 420 কিলোমিটারের রাস্তা, ঘোড়া নাই আপনার, এমন করে গাধা নাই, উট নাই, কেমন করে যাবে? ওই মক্কাতুল মুকাররমা থেকে পায়ে হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত
কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা টুক 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 করতে করতে 1 মাস এমন করে 2 মাস করে করে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। ও মুসলমানেরা রে, আল্লাহর বান্দা মসজিদে নববী, এই নববীতে আপনার গিয়ে উপস্থিত হলেন। মসজিদে নববীর দ্বারে গিয়ে, মসজিদে নববীর গেটে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এতটা চলার পরে আপনার পাগুলো ফুলে যেন কলা গাছের ন্যায় হয়ে গেছে, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এমন অবস্থা, মরা মরা ভাব, চুলগুলো যেন উস্কো খুস্কো, চেহারাটা যেন উদাস উদাস ভাব দেখা যায়। আল্লাহ পাকের বান্দা আব্দুল উজ্জা ওখানে গিয়ে মসজিদে নববীর সম্মুখে দাঁড়িয়ে গেল। হায়রে পৃথিবীর জমিনের মানবেরা সবাই একে একে যায়, কেউ কারো কথা জিজ্ঞেস করে নাই, কিন্তু আমার আল্লাহ দয়ার অবতার করে যাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন সব মানুষ ভুলে যেতে পারে, সব মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আমার নবী তো পারে না, কারণ আমার নবীকে আমার আল্লাহ দয়ার অবতার করে পাঠিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকে তার প্রমাণ দিয়েছে। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ নবীকে কেমন করে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছে, বাংলারে আমি নবী মুস্তাফাকে ইহ জগৎ পর জগৎ দুই জগতের জন্য আমি আল্লাহ নবীকে দয়ার অবতার করে রহমতের ভান্ডার করে তোমাদের জন্য পাঠিয়েছি। একবার আসতে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, সবাই ভুলে যেতে পারে কিন্তু নবী তো ভুলতে পারে না, সবাই চলে যেতে পারে নবী তো চলে যেতে পারে না। আমরা রাস্তা দিয়ে যখন চলে যাই, 2 পা কারো নাই, 2 চোখ কারো নাই, 2 হাত কারো নাই, কারো আপনার বডিটা এতটা এমন করে জমিনে গড়াগড়ি করে, কত না ডাকে, আমরা কত না মানুষ চলে যায়। হায়রে আমরা কেমন দয়া, কেমন আমাদের হৃদয়, আমরা কোন হৃদয়ের মানুষ, কিন্তু আমার নবী আমার কোন মনের মানুষ। আমার নবী পাক যখন মসজিদে নববীতে তিনি যখন আসতেছিলেন, নবীজি দেখতেছে জীর্ণ শীর্ণ একটা মানুষ, একটা যুবক যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আর পা বাড়ালেন না, নবী ওইখানে দাঁড়িয়ে গেলেন। নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, মান আনতা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা তুমি কে? ওই মানুষটাকে যখন নবী বলেছেন, মানুষটার চোখ দিয়ে পানি ঝরে যায়। 18 বছরের যুবক কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন, এ যুবক কাঁদো কেন, কাঁদো কেন, তোমার নামটা কি বলো? আল্লাহর নবী বলছেন, মা ইসমুকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। আমার নবী বললেন, মিন আইনা জিতা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা তুমি কোথায় হতে এসেছো? তিনি বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিতু মিনাল মক্কা। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতেছেন, আমি মক্কা হইতে এসেছি। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা তোমার এমন কেন হাল? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার প্রেমে পাগল হয়ে আমার অবস্থা হলো। সব ঘটনা নবীকে খুলে বললেন। আমার নবী রহমতে ভান্ডার, নবীজির দিলটা কেঁদে যায়, আল্লাহর নবী কেঁদে যায়। আল্লাহর নবী বলছেন, আব্দুল উজ্জা রে, আর তোমাকে দুঃখ নিতে হবে না, আর কষ্ট পেতে হবে না, তোমার মনে দুঃখ নিতে হবে না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণ হয়ে যেতে পারে, কারণ আমার দুরবস্থা। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আমায় কালেমা পড়িয়ে দিন, তাড়াতাড়ি করে কালেমা পড়ে আমারে মুসলমান বানিয়ে দিন। নবী বললেন, পড়ো, আশহাদু আল্লা ইলাহা, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু, ওনার বান্দা মানে আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তিনার রাসূল বলি। সুবহানাল্লাহ। একজন
অমুসলমান মুসলমান হতে গেলে যদি আপনি কালেমা না পড়েন মুসলমান হবেন? হবেন? অন্তর থেকে বিশ্বাস করতে হবে আর কালেমা পড়তে হবে। এই কালেমা নিয়ে আবার অনেক রকম ঝামেলা চলছে না গো ভাই? আমরা কালেমা কি পড়ি? প্রথম কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত দূত। এই কথাটা নিয়ে অনেক ঝঞ্ঝট। কেউ বলছে যে ওটা পড়তে হবে না, শুধু এইটুকু পড়লেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা করলেই হবে, ওদিক বলতে হবে না। মানে এখন সব যে কোনো জিনিস দেখবেন সবকিছু হাফ হয়ে গেছে, যে ফুলগুলো হাফ হয়ে গেছে। আগেকার মানুষ এই পর্যন্ত প্যান্ট পরতো, এখন এই পর্যন্ত পরছে। আগেকার মেয়েরা এই পর্যন্ত আপনার চুড়িদার অন্যান্য পোশাক যেগুলো ছিল মেয়েরাটা নাম জানবে ওগুলো পরতো, এখন আপনার হাফ হয়ে গেছে, হাঁটুর উপরে উঠে গেছে, যায়নি? আগেকার মেয়েরা ব্লাউজ পরতো, পুরো বডিটা ঢেকে যেত, এখন বলছে এখন হাফ, তাই পিছের দিকে তাকালে মনে হচ্ছে যে বহরমপুরের স্কয়ার ফিল্ডে দেখা যাচ্ছে ফুটবল খেলা হবে, পুরোটা কাটা নাকি? মুআজ্জাজ মুহতারাম, আর আমার ভাই বাবজি তাদের আবার ফাটা, বুঝছেন কি না? এদের কাটা, আর আবার যুবকদের হলো ফাটা, প্যান্টের এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ফাটা, সব ফাটা। বলে তুই একটা ঠেটা, বলে না ভাই আমি ঠেটা নাই, আমি একটা পাঠা। আরে ভালো মানুষকে এইখানে ওখানে ছেড়া পড়বে সব জায়গায়, বলে পাঠা, বুঝলেন কি না? পাঠার কোন জায়গায় ঢাকতে হয় ভাই? ঢাকার দরকার আছে? ঢাকতে হয় না। আরে তুমি যুবক, তুমি তো পাঠা নাও, তুমি ঠেটাও নাও, তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তোমার ওই অঙ্গগুলো কেন দেখা যাবে? তোমার অঙ্গগুলো বেরিয়ে থাকবে কেন? এ যুবক ভাই, একটু সাবধান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করুন। আপনার এত দামি অংশ অন্য দেখবে কেন? আপনার এত সুন্দর স্কিন অন্য মানুষ দেখবে কেন? আপনার শরীরটাকে ঢাকুন, আপনার বডিটাকে ঢাকুন, আপনার চেহারাকে আপনি সুন্দর করে চলুন, আল্লাহ পাক রব্বে কায়নাতে বরকত দেবে, আর আপনি এই সুন্দরভাবে চলার কারণে আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। তো এখন বলছে সব জায়গায় যখন হাফ, তাহলে কালেমাতে কেন হবে গোটা বাপ বাপ? ওখানে একটু হাফ, বলেন কিনা? ওখানে হাফ নিতে হবে। মুআজ্জাজ মুহতারাম, হাফ নিলে আপনার কাজ হবে না, হাফ নিলে সব জায়গায় আপনাকে ওই বাপ বাপ করতে হবে, লাভ পাবেন না। পুরো কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, এই কালেমা পুরো পড়তে হবে। পুরো পড়লে কি হবে? সংস্কৃত ভাষাতে বেদের মধ্যে বলা হয়েছে, মনীষী মনুকলকে পুরাণেও বলেছেন, যদি পুরো কালেমা পড়ো তাহলে কি হবে শুনুন। সংস্কৃত ভাষায় বলছে, হিন্দু ভাইরা কোন পণ্ডিত থাকলে তারা বুঝতে পারবে যে তাদের কিতাবেও লেখা আছে পুরো এইভাবে। মনীষী মনু বলেছেন পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুন বলে ছেড়ে দেন, তো আপনার কতটুকু লাভ আর কতটুকু লাভ শুনুন। অমুসলমান তারাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ তোমার গুনাহ মোচন করে দেয়। জোরে বলো। আর যদি বলো ইল্লু ইলাহা পরম পাদ, আর যদি বলে ইল্লাল্লাহ, মানে পুরো যখন পড়ি আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি তুমি বলো ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা যদি বলো তাহলে আল্লাহ পাক তোমাকে পরম শান্তিতে রাখবে। আর এটা যদি বলো যে তাজবি নাম মুহাম্মদ, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু এর নামটা যদি এইভাবে জপে নাও যে রাসূলুল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে বলা হচ্ছে লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম আল্লাহি রাসূলাং মুহাম্মাদান। কেউ যদি মুহাম্মাদান মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, তাহলে সে স্বর্গীয় বাসী হলো, অর্থাৎ জান্নাতি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ।
তাহলে বুঝেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিলে আপনি সব বাদ হলেন কিনা, জান্নাত থেকে বাদ হয়ে গেলেন। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমরা কালেমা পুরো পড়বো না অর্ধেক পড়বো? জোরে বলুন, পুরো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুস্তাফাকে প্রেম আমরা করব কি করব না? জোরে বলুন। হযরত আব্দুল উজ্জা কেমন ভাবে করেছেন? আব্দুল উজ্জা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনার কাছে যখন সব কথা খুলে বললেন, আমার নবী বললেন দেরি করো না, তাড়াতাড়ি করে কালেমা তাইয়্যিবা পড়ে নাও। কালেমা তাইয়্যিবা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন নবী পাক সাহেবে দোজা। তিনি বললেন আব্দুল উজ্জা চিন্তা করো না, আমি তোমার জন্য আমি আল্লাহ দরবারে দোয়া করে দেব। নবী যার জন্য দোয়া করে বলুন তার ভাগ্য কতটা ভালো হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনার কাছে লোকটা থাকতে লাগলো, 18 বছরের যুবকটা থাকতে লাগলো। নবীজির দরবারে খায়, নবীজির দরবারে ঘুমায়, নবীজির দরবারে নবী পাকের মুখের পবিত্র মহাবাণী মূল্যবান কথাগুলো শ্রবণ করে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, যে বান্দাদের ঘর ছিল না, যাদের আপনার বাড়ি ছিল না, যাদের আপনার ঘর বাড়ি কিছু ছিল না, আমার আল্লাহর বান্দা নবী পাকের সাহাবী, তারা একটা জায়গায় থাকতো। ওই জায়গাটা হলো মসজিদে নববী। এই মসজিদে নববীর একটা অংশ যার নাম হলো আসহাবে চবুতারা, যেখানে ওই সাহাবীরা থাকতো, যাদের ঘর বাড়ি ছিল না। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাকে বললেন, আবু হুরায়রা, হযরতে আব্দুল উজ্জা এখন নয়, নবী পাক কালেমা তাইয়্যিবা পড়িয়ে বললেন, আব্দুল উজ্জা তোমার নামটা চেঞ্জ করতে হবে, তোমার নামটা পরিবর্তন করতে হবে, কারণ তোমার নামের মধ্যে শিরক রয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার নাম আব্দুল্লাহ রেখে দিলাম। জোরে বলুন। নবী বলছেন তোমার নাম আব্দুল্লাহ রাখলাম আর উপাধি দিলাম জুলবা জাতাইন। জুলবা জাতাইন মানে দুই টুকরো পরিধানকারী। আমার নবী মুস্তাফা বললেন, আব্দুল্লাহ জুলবা জাতাইন, যাও তুমি আসহাবে চবুতারায় গিয়ে থাকো, ওখানে গিয়ে পড়ো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুলবা জাতাইন তিনি নব মুসলমান। তিনি কালেমা পড়ার পর কোরআন শিখতে লাগলেন। কোরআন যখন পড়েন, কোরআন সবাই যখন পড়ে, তিনি উচ্চ স্বরে জোরে জোরে কোরআন পড়তে শুরু করলেন। ওগো আমার বাপজি সোনার চাঁদ, একটা মশলা শোনো। এক জায়গায় যদি সবাই কোরআন পড়ে তো জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে? এক জায়গায় যদি কোরআন সবাই পড়ে, প্রত্যেকটা মানুষকে নিম্ন স্বরে, একদম নিম্ন স্বরে পড়তে হবে, যেন আপনার আওয়াজ অন্যজন না শুনতে পায়। আর আপনার আওয়াজ অন্যজন শুনতে পেলে ওকে পড়া বাদ দিয়ে আপনার আওয়াজটাই শুনতে হবে। একজন কোরআন যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার তেলাওয়াত শুনতে হবে, শোনা হচ্ছে ওয়াজিব। এই জন্য সবাই যখন পড়বো সকলে মনে মনে পড়তে হবে। আর অনেকে আবার দেখবেন একবার জোরে জোরে পড়ে, মানে ও আবার দেখায় যে আমি কত বড় কারি, দেখো, বুঝলেন কিনা? এরকম হয় না? পড়ে, কিন্তু জোরে নয়, আস্তে পড়তে হবে একত্রিত পড়লে। আর ওই টাইমে কোরআন পড়ার টাইমে দেখবেন কোন জায়গায় খতম চলছে, কোরআন পড়া চলছে, কেউ এসে আসসালামু আলাইকুম, বাবারা খুব জবর ব্যক্তি, আর এখন জানেন এরা ওয়ালাইকুম সালাম। কোরআন পড়ার টাইমে সালাম দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ, দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। কোরআন পড়ার টাইমে সালাম দেওয়া নেওয়া যায় না। কোরআন স্টপ করতে হবে, বন্ধ করতে হবে, তারপরে সালাম দিতে হবে, সালাম নিতে হবে, বুঝলেন কিনা? মুআজ্জাজ মুহতারাম, তো হযরত আব্দুল্লাহ জুলবা জাতাইন কোরআন জোরে জোরে পড়ছেন, জোরে জোরে পড়ছেন। অন্যান্য সাহাবীদের বিঘ্নতা আসছে। অন্যান্য সাহাবীরা রিপোর্ট করলেন নবী পাকের দরবারে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবা জাতাইন এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব ঘটায়। নবী কি বললেন? মশলা তো হচ্ছে, আস্তে পড়ো নাকি? কিন্তু আইনের মালিক কে? জোরে বলেন, আইনের মালিক আমার আল্লাহ কিন্তু বানিয়েছে রাসূলুল্লাহকে। কোরআন কি বলছে দেখুন, আমি একটা কথা নিজের তরফ থেকে বলবো না, আল্লাহ বলছেন, আল্লাহ তার প্রুফ দিচ্ছেন কি, যে আইন কার মানবে, আইন কার মানবে? এই জোরে বলুন, আইন কার মানবেন? আল্লাহ বলছেন, শুনুন, আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, মা আতাকুমুর রাসূল, নবী যাহা কিছু
দেবে, ফাখুজুহু তা তোমরা সাদরে গ্রহণ করে নাও। অর্থাৎ নবী যেটা আইন দেবে ওটা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যেটা বলবে সেটা তোমরা মেনে নাও, আমার নবীর কথাটা অ্যাকসেপ্ট করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা থেকে মানা করবে, নবী যাহা থেকে নিষেধ করবে তাহা থেকে তোমরা দূরে থাকো। জোরে বলি আইনের মালিক আমার আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছে, আইনের মালিক আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমার পরওয়ারে দেগারে আলাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমার রাসূলুল্লাহ তিনি বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাতাইন টেনশন করবে না, লা তাহজান ইয়া আব্দুল্লাহ জুলবাজাতাইন, ও আব্দুল্লাহ জুলবাজাতাইন তুমি চিন্তা করবে না, নো টেনশন, কোনো টেনশন করবে না। আমার আল্লাহ আমার রব্বে কায়নাতের নবী তিনার দরবারে রিপোর্ট যখন আসলে নবীজি বললেন, ও সাহাবী আব্দুল্লাহ জুলবাজাতাইনের কোরআন পড়ায় তোমরা ডিস্টার্ব করবে না, তোমরা বিঘ্নতা ঘটাবে না, আব্দুল্লাহ জুলবাজাতাইনকে নিম্ন স্বরে পড়তে বলবে না। আমার আব্দুল্লাহ জুলবাজাতাইন যত জোরে চাইবে তত জোরে কোরআন পড়বে, কেউ মানা করতে পারবে না। ও মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আমার রাসূলুল্লাহ তিনি আইন দিয়ে দিলেন, একই জায়গায় দুই ধরনের আইন হয়ে গেল। তাহলে বোঝা গেল আইনের মালিক হলেন আমার নবী, আইনের মালিক হলেন আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ। আপনাকে এইরকম হাদিস আরো শোনাতে পারি। ও মুসলমানেরা আব্দুল্লাহ জুলবাজাতাইন তিনি আপনার এক এক করে টাইম কাটাতে লাগলেন। এক সময় যুদ্ধের সময় আসলো, নবীজি যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে তিনি একত্রিত করতে লাগলেন। নবী পাক সাহেবে দোজা তিনি আপনার সেনাবাহিনী মোতায়েন করলেন, যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবী এক এক করে সাহাবীদের নাম লিস্টগুলো করে এক এক করে নবীর নামগুলো বলতে লাগলেন। কিন্তু ওই নবী ওই মানে সেনাদের মধ্যে হযরতে আব্দুল্লাহ জুলবাজাতাইনের নাম নাই। আব্দুল্লাহ জুলবাজাতাইন নবীজির দরবারে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবার নাম আছে আর আমার নাম নাই কেন? আমার নাম, আমিও যুদ্ধে যেতে চাই, আমিও যুদ্ধে যেতে চাই। তা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, না তোমায় যেতে হবে না, তোমায় যাওয়া লাগবে না। যখন বারবার জেদ করতে লাগলেন যে না হুজুর আমি যাব, তো নবী বললেন ঠিক আছে চলো। তো তাকে যখন নিয়ে নিল, নেওয়ার পর নবী পাক সাহেবে দোজা একজন সাহাবীকে বললেন, এই সাহাবী ওই যে সামনে দূরে একটা বাবলা গাছ দেখতে পাচ্ছ, ওই বাবলা গাছ থেকে একটা গাছের ছাল নিয়ে এসো। আমরা বাবলা গাছ দেখেছি কিনা? মরুভূমিতে বাবলা গাছ বেশি দেখা যায়। আপনি যদি রাজস্থানের থর মরুভূমিতে যান তো দেখবেন সব ছোট ছোট বাবলা গাছ, বুঝছেন কিনা? আমি গিয়েছি দেখেছি। তো মুআজ্জাজ মুহতারাম, তো বাবলা গাছের ছাল নিয়ে এসো। তো একজন সাহাবী ছাল নিয়ে আসলেন। নবী পাক কি করলেন? আব্দুল্লাহ জুলবাজাতাইনের এই বাজুতে নবীজি বেঁধে দিলেন ছালটা, আর বাঁধার পরে বললেন, আল্লাহকে সাক্ষী করে আল্লাহ আমি কাফিরদের জন্য আব্দুল্লাহ জুলবাজাতাইনের উপরে কাফিরদের জন্য তরবারি হারাম করে দিলাম, কোন কাফির আব্দুল্লাহ জুলবাজাতাইনকে মারতে পারবে না। জোরে বলি আল্লাহ নবী বলছেন হায়াতের মালিক মউতের মালিক কে? আল্লাহ। কিন্তু নবী বলছেন আল্লাহকে, আমার আল্লাহর দরবারে হাত উঠি, আল্লাহ আমি হারাম করে দিলাম। আল্লাহ বলছেন নবী যেটা বলে আমি আল্লাহ ওটাই করি। বলি সুবহানাল্লাহ, ওটাই করি। আল্লাহ মালিক এটা আমরা সকলেই জানি। আল্লাহ মরাকে জীবিত, জীবিতকে মরা এটা করতে পারে কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ বললে বান্দারে আমি জীবিতকে মরাকে জীবিত বানাতে পারি, এটা আমি আল্লাহ, আমি ছাড়া কেউ পারে না। পারে নাকি? আমার আল্লাহ আমার রব্বে কায়নাত ছাড়া কেউ পারে না। ও মুসলমানেরা, আমার আব্দুল্লাহ জুলবাজাতাইন কাঁদতে লাগলেন। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ জুলবাজাতাইন কাঁদবে না, আমি রাসূলুল্লাহ তোমার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি যদি জ্বরেও
মারা যাও, আমি নবী তোমার জন্য শাহাদাতের দরজা এলান করে দিলাম, তুমি শহীদের দরজা পেয়ে যাবে। আল্লাহর নবী যখন বললেন আব্দুল্লাহ জুলবাজাতাইন, তিনার মনে শান্তি হয়ে গেল। ও মুসলমানেরা, আব্দুল্লাহ জুলবাজাতাইন ওই যুদ্ধের ময়দানে গিয়ে তিনি কিভাবে মারা গেলেন, আর তিনি ইন্তেকাল করার পরে তিনার জানাজাকে পড়ালো, তিনার কবরে কে নেমেছিল? রাত্রি বেলা ছিল, ওই টাইমে হারিকেন বা লাইট, ওই টাইমে কে জাইতুনের তেল জ্বালিয়েছিল, কে আপনার আলা নিয়ে দাঁড়িয়েছিল, কবরে কে নেমেছিল, জানাজাকে পড়িয়েছিল, ওই দিন কি দোয়া হয়েছিল, সেই দোয়া দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক আযম আমার আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে কি বলেছিলেন শুনবেন নাকি? একটু হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। তো যাই হোক মুআজ্জাজ মুহতারাম, এখান থেকে আমি বক্তব্য ইতি করছি, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। এতক্ষণ পর্যন্ত বললাম, যার জন্য হয়তো আপনারা একটু কষ্ট পাবেন, 2 দিন ধরে শুনলেন নাকি? আচ্ছা, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ আবার কোনদিন মোলাকাত হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।